দিয়ে অনেকটা ব্যথা নামছে, আরেকটা দিয়ে অল্প ঝিনঝিন করছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মুক্তি পেতে পারেন। এরপরে আমরা যাব, যদি এই ব্যায়ামগুলি করেও কোনো মানুষের সেরকম উপকার না হয়, তখন আমাদের ভেরি স্পেসিফিক কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে, কিছু কিছু এক্সারসাইজ। নমস্কার, আজকে আমরা অত্যন্ত কমন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, অর্থাৎ ঘাড়ের দিক থেকে হাতের দিকে যে ব্যথা নেমে আসে। আমরা আগে প্রথমে বুঝবো যে এটা কেন হয়, কাদের হয়, আর তারপরে কিভাবে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এই রোগটিকে সারাতে পারি। প্রথমে কিছু ঘরোয়া এক্সারসাইজেস দেখাবো, তারপরে যদি ঘরোয়া এক্সারসাইজেস কাজ না হয়, দেন আমরা কিভাবে থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে চলো শুরু করি। আমরা যদি একটা অ্যাডাল্ট হিউম্যান স্পাইনের মডেল নিই, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে 7টা ভার্টিব্রা নিয়ে সার্ভাইকাল 1, 2, 3, 4, 5, 6, 7 7টা ভার্টিব্রা নিয়ে আমাদের সার্ভাইকাল স্পাইন তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা স্পাইনের মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, যে লাল মতো দেখা যাচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। সেই ডিস্ক কি করে, যখন কোনো মানুষের ডিস্ক ডিজেনারেশন হয় বা ডিস্কের প্রোল্যাপস হয়, তখন সেই ডিস্কের জেলিটি বেরিয়ে এসে পার্শ্ববর্তী নার্ভে চাপ দেয়, এবং সেই পার্শ্ববর্তী নার্ভে চাপ দেওয়ার ফলে যে নার্ভটি ঘাড়ের, ধরে নিলাম আমরা সার্ভাইকাল 5-এ একটি চাপ পড়লো, যে নার্ভটি ঘাড়ে চাপ দিচ্ছে এইখানে জেলিটিতে বেরিয়ে, সেইখানে নার্ভটা কম্প্রেশন হওয়ার পরে যে ইয়েলোটি নার্ভটা আছে, সেই নার্ভের কম্প্রেশনে ব্যথাটি, বহু ক্ষেত্রে ব্যথা হাতের দিকে চলে আসে কনুই অবধি, বা একদম বহু ক্ষেত্রে হাতের আঙুল অবধি চলে যায়, বুড়ো আঙুল অবধি, ইন্ডেক্স ফিঙ্গার অবধি চলে আসে। বহু ক্ষেত্রে যদি ভেতরের দিকে হয়, সেক্ষেত্রে আমাদের আমাদের ছোট করে আঙুলের দিকে চলে আসে, বা রিং ফিঙ্গারে চলে আসে, এই কম্প্রেশনগুলোর জন্য, ডিস্কের বালজের জন্য। এবার ধরুন ডিস্কের বাল্জ হলো, সেক্ষেত্রে আমরা কি কি এক্সারসাইজেস করি। প্রথমে আমরা আইসোমেট্রিক এক্সারসাইজেস পেশেন্টকে দিই। সেক্ষেত্রে মাথার পেছনে হাত রেখে, হাত দিয়ে মাথা এবং মাথা দিয়ে হাতে প্রেশার কাউন্টার প্রেশার, যতটা শরীরের ক্ষমতা তার অর্ধেকটা প্রয়োগ করে দেওয়া। 1 নাম্বার, সামনে 2, প্রত্যেকবারই 10 কাউন্ট করতে হবে, সাইডে 3, বাঁ দিকে 4, 5। এই 5টি হচ্ছে একটা সাইকেল। এরকম করে সাইকেল 1টা 2টো এরকম করতে করতে একটা সময় মাসলগুলো ফ্যাটিক হয়ে যায়, তখন ছেড়ে দিতে হয়, দিয়ে শোল্ডারকে পেছন দিকে রোল করতে হয়। এটা হলো গ্রসলি। যদি এটাতে কমে যায় বেশ ভালো। যদি ধরুন কমলো না, পার্টিকুলার কোনো একটা হাত দিয়ে নেমে চলেছে, তখন কি করতে, আমাদের একটি সাইডে নেককে স্টেবিলাইজ করে আস্তে আস্তে ঘাড়কে বাঁ দিকে ঘোরানো, এবং তারই সাথে হাত তোলা, আবার ধীরে ধীরে সিমিলার নেককে সোজা রেখে আবার আস্তে আস্তে বাঁ দিকে হাত তোলা। 10টা করে দেখতে হয় ব্যথা কমছে কি বাড়ছে। যদি ব্যথা কমতে থাকে তাহলে এটা আমরা কন্টিনিউ করতে পারি। যদি দেখা যায় যে ব্যথা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যায়াম বন্ধ করে রেখে আপনাদের স্পেসিফিক এক্সপার্টের কাছে যাওয়া উচিত। ফিজিওথেরাপিস্ট বা মেডিকেল পার্সোনালের কাছে গেলে আপনি খুব দ্রুত এখান থেকে সুবিধে পেতে পারেন। নিউরোডাইনামিক্সের খুব ভালো ভূমিকা আছে ঘরোয়া এক্সারসাইজেসে। যদি হাত দিয়ে ব্যথা নেবে, বহু ক্ষেত্রে ছাতের দিকে তাকানো, হাতগুলিকে উপরে তোলা এবং রিস্টকে সম্পূর্ণ পেছন দিকে করা, নিউট্রাল, নেক নিউট্রাল, আবার হাত দিকে নামানো, আবার সিমিলার ছাতের দিকে তাকানো, রিস্টকে সম্পূর্ণ এক্সটেনশন করা, পেছন দিকে নিয়ে চলে যাওয়া রিস্ট জয়েন্টকে, এবং আঙুলগুলোকে পুরোপুরি ফ্যান আউট ওপেন করে দেওয়া, করে আবার নেককে নিউট্রাল। এটা 40 রিপিটেশন চলে। বহু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই মানুষজন যেখানে একটা হাত দিয়ে ব্যথা নামছে বা একটা হাত দিয়ে অনেকটা ব্যথা নামছে, আরেকটা দিয়ে অল্প ঝিনঝিন করছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মুক্তি পেতে পারে। এরপরে আমরা যাব, যদি এই ব্যায়ামগুলি করেও কোনো মানুষের সেরকম উপকার না হয়, তখন আমাদের ভেরি স্পেসিফিক কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে, কিছু কিছু এক্সারসাইজেস করতে হয়। ধরুন এরপরেও হোম এক্সারসাইজেস করবার পরেও আমাদের রিলিফ হচ্ছে না, তখন কি করতে হয়। বহু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি যেটা করি সেটা হচ্ছে আমরা এমআরআই রিপোর্ট দেখি। এমআরআই রিপোর্ট দেখার পরে যেখানে ক্যানেল ডায়ামিটার কম, সেখানে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয়। একবার দেখে নিয়ে আমাদের মডেল একজন, যে কীভাবে আমরা অ্যাসেসমেন্ট করে দেখি। প্রথমে আমরা বেস অফ দ্য স্কালের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যে কোনটা ছোট বড় আছে। সেক্ষেত্রে আমরা ডান দিকেরটা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা নিচের দিকে আছে। একে আমরা
এটা হচ্ছে অ্যাডজাস্টার প্রো ডিভাইস। অ্যাডজাস্টার প্রো এমন একটা ডিভাইস যেটাতে খুব সহজেই আমরা নেক সার্ভাইকাল স্পাইনের যে ইমব্যালেন্স আছে তাকে ঠিক করতে পারি। প্রথমে আমরা বেস অফ দ্য স্কালকে দেখে নেওয়া, তারপরে যে লেভেলে ড্যামেজটি হয়েছে সেইখানকার যেরকম সার্ভাইকাল 1, এটার মিডল ফিঙ্গার 2, এটা 3, 4, 5 যে লেভেল হচ্ছে সেটাকে চেক করা যে এক্স্যাক্টলি কোন লেভেলটায় হয়েছে, এবং তারপরে পেশেন্টের লিম লেংথ মেপে, পায়ের ছোট বড় মেপে, এটা এক অস্টিওপ্যাথিক বা কাইরোপ্র্যাকটিক অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা তাকে সেই দিকে মুভ করাবো। একবার দেখে নিচ্ছি এনার ক্ষেত্রে। আমরা এনার ক্ষেত্রে দেখেছি অ্যাসেসমেন্ট করে যে এনার নেকটি লেফট সাইডে টিল্ট আছে, অ্যালাইন করতে গেলে আমাকে রাইট সাইডে মুভ করতে হবে। চেন টাক করে পার্টিকুলার অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে সার্ভাইকাল 5কে টুয়ার্ডস অ্যাক্সিলার দিকে মুভ করানো। এবং এক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা সাউন্ড পেতেও পারি, নাও পেতে পারি। সাউন্ড যে পেতেই হবে সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, খালি আমাদেরকে প্রপার অ্যাঙ্গেলে প্রপার ডাইরেকশানে নেককে অ্যালাইন করতে হবে। এটি একটি গেল, এভাবে আমরা ডিস্কে ক্লোজিং করতে পারি। এছাড়াও বিভিন্ন উপায় আছে। আরও একটি আমরা আরেক ধরনের অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছি। একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে শ্বাস ছাড়ুন, এটি একরকম অ্যাডজাস্টমেন্ট। এরপরে আমরা করি ডিস্কে ক্লোজিং করি। ডান দিকে খেয়াল করুন, মুভমেন্ট উইথ মোবিলাইজেশন অর্থাৎ মুলিগান টেকনিক বহু ক্ষেত্রে কিন্তু রেডিকুলোপ্যাথিতে খুব ভালো কাজ করে। একবার আমরা মুভমেন্ট উইথ মুলিগান করে দেখাই। মুলিগান এখানে প্রেশার, হাত নামাও, হাত তুলুন, পরিশেষে নিউরোডাইনামিক্স অর্থাৎ আমরা যেটা প্রথমে হোম এক্সারসাইজে দেখিয়েছিলাম সেটাতে কাজ না হলে তখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেড নিউরোডাইনামিক্স করতে হয়। যেরকম আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি রেডিয়াল নার্ভের জন্য, অর্থাৎ যাদের বুড়ো আঙুল আর ইন্ডেক্স ফিঙ্গারে ব্যথা হয় তাদের আমরা কিভাবে করি। কিন্তু আমাকে যে কোনোই বা রিস্টের দিকেই কাজ করতে হবে তার কোনো মানে নেই। ডিগ্রি অফ পেন, এরিয়া অফ পেন এর উপরে নির্ভর করে বহু ক্ষেত্রে আমাকে রিস্ট বা ফিঙ্গার্সকেও লক করে রেখে শোল্ডারের উপরে আমাদের কাজ হতে পারে, অথবা নিউরোডাইনামিক্সের সময় আমি নেকের উপরেও কাজ করতে পারি। পরিশেষে বলে রাখা ভালো, এই যে আমরা ভিডিওতে এতক্ষণ ধরে হোম এক্সারসাইজে কার্যকারী না হলে থেরাপিউটিক এক্সারসাইজেস ফিজিওথেরাপিস্টের গাইডেন্সে বা এর বাইরে গিয়েও আমাদের কিন্তু ইলেকট্রোথেরাপির একটা খুব বড় ভূমিকা থাকে, যে আমরা কী রকম ইলেকট্রোথেরাপি ইউজ করছি, আইএফটি, আল্ট্রাসাউন্ড নাকি টেন্স, এবং তার ফ্রিকোয়েন্সি সিলেকশন ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কোন ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি, মেশিনের মধ্যে অনেক রকম ফ্রিকোয়েন্সি সেট করা যায়, কত দিনের পুরনো ব্যথা কতটা নামছে তার উপরে ফ্রিকোয়েন্সি সেট কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এর বাইরে গিয়ে যখন আমরা আরও গভীরে যেতে চাই তখন আমাদের কিন্তু মাসেলের মুভমেন্টের উপরে চেক করতে হয়, নিউরোকাইনেটিক্সের উপরে চেক করতে হয়। কারণ এই নেকের ক্ষেত্রে সামনে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেল আছে, স্টেবিলাইজ হিসেবে স্কেলেনি আছে, পেছন দিকে ট্র্যাপিজিয়াস বা লিভেটার স্ক্যাপুলা, আরও অনেক ছোটো ছোটো মাসেলস আছে বা লার্জ মুভমেন্ট মাসেলস আছে। অর্থাৎ স্টেবিলাইজার এবং মোবিলাইজার, তা নেকের স্ট্যাটিক স্টেবিলাইজার আর ডায়নামিক স্টেবিলাইজার এই জিনিসগুলোর উপরে কিন্তু খুব ভালো করে কাজ করলে তবেই কিন্তু আমরা পার্মানেন্টলি যে কোনো নেক পেন অর্থাৎ যেটা ঘাড় থেকে হাতের দিকে নেমে আসছে সেখান থেকে মুক্তি পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি করতে পারি। ভালো থাকবেন। এক্সারসাইজগুলি আপনার যদি সমস্যা হয় ঘরে দৈনিক অভ্যাস করবেন। যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।